নিউ টাউনে জমজমাট মেলা। আপনারা জানেন যে এই হস্তশিল্প বা তাঁতবস্ত্র এবং যে সমস্ত স্বনিযুক্তি প্রকল্পের আওতাভুক্ত যে সমস্ত যারা শিল্পীরা রয়েছে তাদের উদ্যোগে তাদের কে নিয়েই এই মেলা চলছে। আমরা যে জায়গায় রয়েছি অবশ্যই একটুখানি দেখিয়ে দিতে চাইবো যে খাদি গ্রামীণ উদ্যোগ, আপনারা জানেন যে রাজ্য খাদি দপ্তর সাধারণত সেই একদমই লাভজনক একটি সংস্থা নয়, এবং খাদি দপ্তর সাধারণত বিভিন্ন প্রান্তিক মানুষকে তারা কিন্তু উপকার করে চলেছে সারা বছর ধরে। এর আগের প্রতিবেদনে যখন রাজ্য খাদি মেলা শুরু হয়েছিল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার কিন্তু আমরা নিউ টাউনের ইকো পার্কে যে মেলা চলছে খাদি গ্রামীণ উদ্যোগের কেভিআই প্রোডাক্টস যে সমস্ত জায়গায় রয়েছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলো মূলত আপনি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের জেলাগুলো 22শে ফেব্রুয়ারি থেকে যে মেলা শুরু হয়েছে সেখানে কিন্তু তারা 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 নিজেদেরকে তুলে ধরছে। উত্তর দিনাজপুরের আমরা খাদি গ্রামীণ উদ্যোগের যে জায়গায় আমরা এসেছি, এবং স্বাভাবিকভাবে আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব এই খাদি গ্রামীণ উদ্যোগের জায়গায় এখানে এনারা কোথা থেকে এসেছেন এবং কি পোশাকের সম্ভার রয়েছে। আসুন একটুখানি কথা বলি। উত্তর দিনাজপুর থেকে আসছেন এবং কি পোশাক রয়েছে আপনাদের এই জায়গায়? মালদা। তা মালদা রয়েছে, কি পোশাক রয়েছে? আপনার ক্যাথা স্টিচের শাড়ি হবে, কিচা শাড়ি হবে, কটন থান হবে, আপনার সুতোরের থান হবে, পিওর সিল্কের থান হবে। আচ্ছা, পিওর সিল্কের শাড়ি হবে। এবং মূলত খাদির পোশাক এখানে মূলত রয়েছে, এবং এইগুলোর যে আনুমানিক মূল্য কীরকম কি রয়েছে? এটা আপনার 5,500, আপনার এগুলো আপনার পড়বে 6,000। আপনার ক্যাথা স্টিচের এই থানগুলো আপনার 200 টাকা মিটার, এগুলো আপনার 425। এটা আপনার পিওর সিল্কের হবে, আপনার এটা 1,050 টাকা। এটা আপনার পিওর সিল্কের। এটা তোসরের আপনার এটা 475 টাকা মিটার। বেশ, আমরা কথা বলছি যে খাদি গ্রামীণ উদ্যোগের যে প্রোডাক্ট যে যে জায়গায় রয়েছে সেই সব জায়গায়, এবং মোটামুটি তারা বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে এই মেলা চত্বর সেজে উঠেছে। আসুন আমরা এই জায়গায় একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি, এবং এখানেও অবশ্যই খাদির কাপড় রয়েছে। আপনারা জানেন যে অনেকেই খাদির পোশাক পরতে চান, এবং যে খাদির পোশাককে কেন্দ্র করে মহাত্মা গান্ধীজি গোটা দেশ জুড়ে যে আন্দোলন গড়েছিল স্বাধীনতা সংগ্রামের, পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত 11-12 বছর এই খাদির প্রোডাক্টের যে চাহিদা বলুন, খাদির প্রোডাক্টের যে মানুষের সামনে তুলে আনা বলুন, তা কিন্তু বেড়েছে। আমি আপনার কাছে আসবো, কোন জেলাকে আপনারা প্রতিনিধিত্ব করছেন? আমরা মালদা জেলা থেকে এসেছি। আমাদের প্রোডাকশান হচ্ছে, মেন প্রোডাকশান হচ্ছে আমাদের পিওর সিল্ক। সেটা মালদা সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক, সেটা মালদা সিল্ক, আমাদের মালদা সিল্ক। ওখানে আপনার কোরা থান তৈরি হয়, এবং আমাদের তসর কেটে থান তৈরি হয়, এবং আমরা এটাকে শ্রীরামপুরে প্রিন্ট করি, এবং কাঁথা স্টিচও আমাদের তৈরি হয়। তারপরে গরদ তৈরি হয়, গরদ জামদানি, গরদ কোরিয়াল, গরদ স্বর্ণচুরি, এই সমস্ত আমাদের প্রোডাক্ট তৈরি হয়। তারপরে মসলিন, বিশেষ করে মসলিন। আমি একটু মসলিনের জায়গায় আসবো। যখন মসলিন কাপড়, আপনারা জানেন যে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই মসলিন কাপড় নিয়ে তিনি মসলিন কাপড়টাকে যদি একটুখানি দেখান। মসলিন কাপড় আমাদের সেন্ট্রাল গুডাউন যেটা রয়েছে আমাদের হাজিপুর, সেখান থেকে আমাদের স্লাইবার পারচেজ করে আমাদের সুতো বার করে ওটা থেকে উইভিং করে তারপরে মসলিন তৈরি হয়। একমাত্র খাদিতেই আপনি 100% মসলিন মানে কটন ফাইন পাবেন। বাকি আদার্স কোনো শপিং মলে কি কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না। যেটা আমাদের হাতের তৈরি, এই খাদিতেই একমাত্র আপনি মসলিন পাবেন, যেটা আপনার 100% কটন ফাইন। এটাতে আপনি পাঞ্জাবি, শার্ট, কুর্তি, আপনি যা কিছু তৈরি করেন এটাতে বিভিন্ন কোয়ালিটি থাকে। যেটা সিঙ্গেল কোয়ালিটি রয়েছে, সিঙ্গেল থ্রেড, সেটা হচ্ছে আপনার পাঞ্জাবির তৈরির জন্য সবথেকে বেস্ট। আপনি যদি মনে করেন যে আমি পাজামার জন্য তৈরি করব, আপনি ডিটি কোয়ালিটি নিতে পারেন, 4 প্লাই নিতে পারেন, 8 প্লাই নিতে পারেন, এবং এটা আপনি কালারও পাওয়া যায়। ন্যাচারাল তো হয়, এটা আপনার কালারও হয়। যেরকম এগুলো পাঞ্জাবির জন্য বিভিন্ন কালার আপনি করতে পারেন, এবং শার্টের জন্য বেস্ট, সব থেকে কমফোর্টেবল আর কি। এবং এই মসলিন এতটাই সফট হয় তার কারণ আপনি আপনার হাতের কোনো একটা
ছোট আংটির মধ্যে দিয়েও কিন্তু এই মসলিন কাপড়কে আপনি পাস করিয়ে যেতে পারবেন। কিছুদিন আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জেলা সফরে যান এবং সেই জেলা সফরে গিয়ে নদিয়ায় তিনি সম্ভবত গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি মসলিন কাপড়ের কে তিনি দেখেছিলেন এবং সেই জায়গা থেকেই এই মেলার যে তিনি অ্যানাউন্সমেন্ট তিনি করে দিয়েছিলেন। এবং এই মেলা চলছে ইকো পার্ক 1 নম্বর গেটে আসলে আপনি কিন্তু এই মেলা দেখতে পারবেন এবং 22 তারিখ থেকে এই মেলা শুরু হয়েছে। এবং এই মুহূর্তে যখন আপনারা প্রতিবেদন দেখছেন মূলত উত্তরবঙ্গের জেলাগুলো এখানে পার্টিসিপেট করছে, এরপরে থাকবে অবশ্যই জঙ্গলমহল লাগোয়া যে সমস্ত জেলাগুলো এবং একদম শেষ দিকে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। সব কিছু মিলিয়ে রাজ্যের 23টা জেলা তাদের বিশেষত্ব নিয়ে, তাদের নিদর্শন নিয়ে, তাদের সৃষ্টি নিয়ে তারা কিন্তু এই মেলায় পসরা সাজিয়ে বসেছে। কলকাতার মানুষ তো আসছেন, কলকাতার বাইরের মানুষ আসছেন এবং সার্বিকভাবে যে কথা বারবার বলছি, খাদি গ্রামীণ উদ্যোগের এই টোটাল যে আমরা মালদা জেলার যে স্টলে রয়েছি, খাদি গ্রামীণ উদ্যোগের এই স্টলটায় আমরা যেখানে রয়েছি, যেখানে আপনারা প্রতিবেদনে দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় থেকে খাদি গ্রামীণ উদ্যোগ সংক্রান্ত যে প্রোডাক্ট, সেই পোশাক, সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক, সমস্ত পোশাকের সম্ভার নিয়ে কিন্তু তৈরি। কিছুদিন আগেই রাজ্য খাদি মেলা হয়ে গেছে এবং তার ঠিক পরপরই শুরু হয়ে গিয়েছে চলতি মাসের 22 তারিখ থেকে এই মেলা। এবং এই মেলা কিন্তু মূলত প্রথম দিকে বেশ খানিকটা ধীমে তালে চললো, যত দিন যাচ্ছে তা কিন্তু ধীরে ধীরে জমজমাট হচ্ছে। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, নিউ টাউন, ইকো পার্ক।